তায়েফ থেকে ফেরার পথে জিনেরা কুরআন শুনে ইসলাম কবুল করে। জিনেরা দুবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসে। ইবনে আব্বাস বলেন, দশম নববী বর্ষে তায়েফ সফর থেকে ফেরার পথে তিনি ওকাজ বাজারের দিকে যাত্রাকালে নকলা উপত্যকায় ফজরের সালাতে কুরআন পাঠ করেছিলেন। তখন জিনেরা সেই কুরআন শুনে ইসলাম কবুল করল এবং তাদের জাতির কাছে ফিরে এসে বলল, হে আমাদের জাতি, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি। আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না। সূরা জিন ৭২ অথবা ১ থেকে ২ নম্বর আয়াত। দ্বিতীয়বারের বিষয়ে ইবনু মাসউদ বলেন, আমরা সবাই মক্কার বাইরে রাত্রিকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম, কিন্তু একসময় তিনি হারিয়ে গেলেন। আমরা ভয় পেলাম তাকে জিনে উড়িয়ে নিয়ে গেল নাকি কেউ অপহরণ করল। আমরা চারদিকে খুঁজতে থাকলাম, কিন্তু না পেয়ে গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম। রাতটি ছিল আমাদের জন্য খুবই মন্দ রাত্রি অথবা খারাপ রাত। সকালে তাকে আমরা হেরা পাহাড়ের দিকে থেকে আসতে দেখলাম। অতঃপর তিনি আমাদের বললেন, জিনদের একজন প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল। আমি গিয়ে তাদেরকে কুরআন শোনালাম। অতঃপর তিনি আমাদেরকে সাথে করে নিয়ে গেলেন এবং জিনদের নমুনা ও তাদের আগুনের চিহ্ন সমূহ দেখালেন। অতঃপর বললেন, তোমরা শুকনা হাড্ডি ও গোবর ইস্তেঞ্জাকারে ব্যবহার করো না। এগুলো তোমাদের ভাই জিনের খাদ্য। মুসলিম শরীফের হাদিস ৪৫০ নম্বর পৃষ্ঠা। উল্লেখযোগ্য যে ইবনু মাসউদ কর্তৃক আবু দাউদে বর্ণিত হাদিসে কয়লার কথাও বলা হয়েছে। আবু দাউদ শরীফের হাদিস ৩৯ নম্বর পৃষ্ঠা। তায়েফে সফরের ঘটনাবলিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হৃদয়ে প্রশান্তি অনুভব করলেন এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন। অতঃপর নাকলা উপত্যকায় পৌঁছে সেখানকার জনপদে কয়েকদিন অবস্থান করলেন। এখানেই জিনদের প্রথম ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা ঘটে, যা সূরা আহকাফ ২৯, ৩০ ও ৩১ নম্বর আয়াতে এবং সূরা জিন ১ থেকে ১৫ আয়াতে বর্ণিত হয়েছে। তবে জিনদের কুরআন শ্রবণ ও ইসলাম গ্রহণের কথা তিনি তখনই জানতে পারেননি, বরং পরে সূরা জিন নাজিলের পর জানতে পারেন। অতঃপর সূরা আহকাফ ৩২ আয়াত নাজিল করে আল্লাহ তাকে নিশ্চিত করেছিলেন যে কোনো শক্তি তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না। যেখানে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না, সে ব্যক্তি এ পৃথিবীতে আল্লাহকে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত সে কাউকে সাহায্যকারীও পাবে না। বস্তুত তারাই হলো স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত। সূরা আহকাফ ৪৬ অথবা ৩২ নম্বর আয়াত। এতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনের মধ্যে আরো শক্তি অনুভব করেন। নকলা উপত্যকায় ফজরের সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআন পাঠ শুনে নাসিবাইন এলাকার নেতৃত্ব স্থানীয় জিনদের ৭ বা ৯ জনের অনুসন্ধানী দলটি তাদের সম্প্রদায়ের নিকটে গিয়ে যে রিপোর্ট দেয়, সেখানে বক্তব্য শুরুতেই তারা কুরআন অলৌকিকত্বের কথা বলেন। যেমন, আমরা বিস্ময়কর কুরআন শুনেছি যা সঠিক পথ প্রদর্শন করে। অতঃপর আমরা তার উপর ঈমান এনেছি এবং আমরা আমাদের
পালনকর্তার সাথে কাউকে কখনোই শরিক করব না। সূরা জিন 72 অথবা 1 থেকে 2 নম্বর আয়াত। অতঃপর তারা বলেন, আমরা নিশ্চিত যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাজিত করতে পারবো না এবং তার থেকে পালিয়েও বাঁচতে পারবো না। সূরা জিন 72 অথবা 12 নম্বর সূরা। সুয়ালীয় তাফসীরবিদগণদের বরাতে বলেন, এই জিনগুলি ইহুদি ছিল, অতঃপর মুসলমান হয়। এদের বক্তব্য এসেছে সূরা আহকাফ 29, 30 ও 31 নম্বর আয়াতে। শেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিন ও ইনসানের নবী ছিলেন, বরং তিনি সকল সৃষ্ট জীবের নবী ছিলেন। আমি সকল সৃষ্টি জীবের প্রতি প্রেরিত হয়েছি এবং আমাকে দিয়ে নবীদের সিলসিলা সমাপ্ত করা হয়েছে। অন্য হাদিসে সূরা সাবা 28 আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস বলেন, অতঃপর আল্লাহ তাকে জিন ও ইনসানের প্রতি প্রেরণ করেছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজকে পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।